হক রে অস্বীকার করলে কাফের হয়। হক রে সত্য জিনিস যে অস্বীকার করে লুকায় রাখে এর কাফের। কাফির শব্দটি হল ব্যাপক। মুনাফিকরাও কাফির, মুশরিকও কাফির, হ্যাঁ, আহলে কিতাবিয়ারাও কাফির, তারপরে মুরতাদিও কাফির। এটা হল ব্যাপক শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআনের এক আয়াত পড়ছিলাম, এটার তরজমা জানি না, ইমাম সাহেব তো কিছু বলে নাই আমারে। নামাজ কয়টায়? ৯:৯টায়। আর পোষাই না না, এটা ঠিক না। আচ্ছা, তার 2-4 মিনিট। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আয়াতের মধ্যে যে আয়াত পড়েছিলাম, এই আয়াতের ভূমিকা এতক্ষণ সময় চলে গেছে। ওয়াকালাল্লাযীনা কাফারু, ব্যাখ্যা দিবার সময় নাই, অনুবাদটা শুধু। আল্লাহর দরবারে কাফিররা বিচার দিবে। কাফিরের ব্যাখ্যা দিলাম। মুনাফিকরাও কাফির কয়, মুরতাদরাও কাফির কয়, নাস্তিকরাও কাফির কয়, মুশরিকরাও কাফির কয়। কাফির কুফুরের শব্দের অর্থ কোন জিনিস লুকাইয়া রাখা। তো যারা কাফির এরা সব হক কথা লুকাইয়া রাখে। আসমানে কি বোঝায়? বানানোওয়ালা একজন আছে। আমরার মধ্যে আমরা সাক্ষী আছে। ওয়াফি আনফুসিকুম, তুমি নিজের মধ্যে চিন্তা করো, তোমার গলার আওয়াজ চিন্তা করো, তোমার পেটের অবস্থা চিন্তা করো। আল্লাহ কয় তো ভাইবা, কে বানাইলো এই মেশিনটা? এই চোখ কে দিল? আমারে কে চালায়? আমার ঘুম কেডায় দেয়? এগুলো কে চালায়? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের মধ্যে যদি চিন্তা করো, তোমার বানানোওয়ালা খালিক মালিককে খুঁজে পাইবা। খুঁজে না তো খুঁজে না, যে লুকাইয়া রাখে। এখন আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানেও বিচার পেশ করবে, মোকদ্দমা, কোর্ট। আমরা বাংলাদেশ, এই দেশও কয়টা কোর্ট জানি না। আমরা বাংলা একটা হলো নিম্ন কোর্ট, একটা হলো হাই কোর্ট, একটা হলো সুপ্রিম কোর্ট। বাবা, 3টা। নিম্ন আদালত, উচ্চ আদালত, এরপরে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি আরেকজন আছে। আল্লাহর দরবারে কোর্ট একটা, ওই আল্লাহর কোর্ট, ঠিক আছে। নিম্ন আদালত, উচ্চ আদালত বলতে কিচ্ছু নাই। সুপ্রিম কোর্টের বিচারপতি হাসরের ময়দানে কে? মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা। এখন আল্লাহর দরবারে খালি যারা মুসলমান, এরার বিচারের কোর্ট, এরা বিচার দিব। আর যারা কাফির আছে, এরার বিচারের জায়গা নেই, এরা তো রাষ্ট্রদ্রোহী। বর্তমানে বাংলাদেশে যারা রাষ্ট্রদ্রোহী আছে, এরার কোন মোকদ্দমা কোর্স নেই, এরা খারিজ খারিজ খারিজ। এরা রাষ্ট্রদ্রোহী, এরা আবার মামলা কের খারিজ। পক্ষের লোক যা আছে এরা কেউ চলে, থানা তো চলে। আর এই জন্য গিয়ে জিটি এন্ট্রি করো, দরকার জিটি ইশারা দিল, আর জিটি তার চলে না। আর আল্লাহর দরবারে এরকম, আল্লাহ বলেন কাফিররাও আল্লাহর কাছে বিচার দিব হাসরের ময়দানে, গরু বাছুরও বিচার দিব। সুপ্রিম কোর্ট আল্লাহর দরবারে বিচারের মালিক আল্লাহ, সবের বিচার সেখানে চলবে। কাফির রাষ্ট্রদ্রোহী এই জন্য যে আল্লাহকে বিচার দিতে পারতো না, এমন কোন কথা না। এও বিচার দিব, ছাগল গরু বাছুর এরাও বিচার দিব। সবের বিচারের জায়গা আল্লাহর দরবারে। আল্লাহ ন্যায় বিচারক, ইমাম আদেল, যে ন্যায় বিচার করব, আল্লাহর আরো শ্রেষ্ঠ এক তলে পুরস্কার হিসাবে জায়গা থাকবে। তো কাফিররা আল্লাহর দরবার বিচার দিবে। আমরা নবীও বিচার দিবে, সবই বিচার দিতে পারবো। বিচারক কয়জন? একজন। সারা পৃথিবীর বিচার, হাইওয়ান, জানোয়ার, মানুষ সহ সবের বিচার মাত্র 6 ঘন্টায় আল্লাহ সেটা শেষ করে দেবেন। সারিউল হিসাব বলা হয়েছে কোরআন শরীফে, ইন্নাল্লাহ সারিউল হিসাব। এত জলদি বিচার করবে, 6 ঘন্টায় সবের বিচার শেষ করে দেবে। বেলা হিসাব কিছু লোক ব্যস্ত যাইব। ফেরেশতার হিসাব কিতাব নাই, ফেরেশতার কোন বিচার নাই, ফেরেশতার জাহান্নামও নাই, বেহেশত নেই, এর কিচ্ছুই নেই। ফেরেশতা বাদ, এমনি বাদ। ছোট বাচ্চাদের বিচার নেই, বেলা হিসাব বেহেশত। পয়গম্বররা বেলা হিসাব বেহেশত। আর কিছু কাফির আছে, এরও বেলা হিসাব জাহান্নাম। বেলা হিসাব বেহেশত যেমন যাইব, কিছু লোক আজার হিসাব কিতাব এমনি কেটে ফিরে যাব দুজনে। এই গ্রুপ গুলা বাদে কিছু বিচার হইব। একটা ছাগলে যাইয়া বিচার দিব যে এই যে দুর্বল আমি, ওই যে সবল, এ আমার জুলুম করছে, আল্লাহ বিচার করবে। এটা কুকুরে বিচার দিব যে আমি মজলুম, নির্যাতিত, এই সবল কুকুরটা আমার জুলুম অত্যাচার করছে, আল্লাহ বিচার করে দিবেন। কেমনে বিচার করবেন? দুর্বলকে আল্লাহ শক্তি দিবেন। তোর বিচার ছিল, তোরে কামড়াইছিল না, এখন আমি শক্তি দিলাম, যা যা। আল্লাহ তোর নগদ বিচার,
তোর প্রতিশোধ তুই গ্রহণ কর, তো দুর্বলটা প্রতিশোধ গ্রহণ করবো। এরপর একটা ষাঁড়ে আরেকটা জুলুম করে, এক সাপে আরেকটা জুলুম করে, এক মাসে আরেক সবের বিচার আল্লাহ তাআলা করবে, ধরান্ধার বিচার, সুপ্রিম বিচারপতি, তোর প্রতিশোধ তুই লয় শেষ। এরপরে আল্লাহ হুকুম দেবেন, মাটি হয়ে যাবে, এরা বেহেশত নাই তো যখন। এই লো বিচার। তো আল্লাহর রাসূলও বিচার দিবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তো নবীর বিচার। ছোট বাচ্চারাও বিচার দিবে গার্জেনদের বিরুদ্ধে, রব্বানা ইন্না তারা সাদাতানা ওয়া কুবারানা ফাআতিহিম যায়ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এখানে কাফিরদের বিচার, কাফিররা বিচার চাইবো আল্লাহর কাছে। কাফিররা এরা রাষ্ট্রদ্রোহী, আল্লাহর নাফরমান, কিন্তু এরপরে তারা বিচারের কথা আবদার আল্লাহ তাআলা শুনবেন। এই মহাপ্রভু রব্বুল আলামিন। জালিমরাও বিচার দিবে, মজলুমরাও বিচার দিবে, বাদী বিবাদী উপস্থিত করবে, নগদ নগদ বিচার হয়ে যাবে। এখানে কোনো কারসুজি নাই, এখানে কিন্তু লোকাল কিছু নাই। আমাদের বিচার হবে। আমরা গুনাহগার, আমরা কি বেঈমান? আগে তো স্বীকার করছেন আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। আমরা ইমানদার, গুনাহগার গুনাহগার গুনাহগার। স্বীকার করেন কিনা? আমি তো এক গুনাহগার। আমি যদি আমার মতো গুনাহগার কেউ নাই। এখন যখন আল্লাহর দরবারে যাইব, আল্লাহ জিজ্ঞাসা করবে, এগুলা পাপ করছিস নেই? যদি ঈমান থাকে অন্তরে, মাথা নত করে বয়ে দেবে, করছিস না এটা? স্বীকার কর। যারা উপস্থিত থাকবে কবে শেষ, সব স্বীকৃতি দিয়ে লাগছে। র্যাপে ফিটার ছুটে স্বীকার করে, স্বীকার করলে মামলা শেষ, স্বীকার করছে। তোমার স্বীকার আর ডরাইতে ডরাইতে শেষ। ভিতরে ঈমান আছে, গুনার কথা স্বীকার করব। এরপরে আল্লাহ তাআলা বান্দার অবস্থা দেখে পিঠে হাত দিবে, পিঠে হাত দিয়া বলবে, এইসব তো তুই করছস, কিন্তু আমার দয়ায় তোর একটা নেক আমল আমার কাছে পছন্দ হয়েছে। তুই এক গরিবরে সাহায্য করছস, তুই মক্কা শরীফে তওবা করছস, কিছু আমল তোর আমার পছন্দ হয়েছে, এই জন্য আজকে আমার দয়া হয়েছে তোর উপরে। এই সব তোর মাপ, বেহেশতে লিয়া যাও ফেরেশতা। এটারে কয় হিসাব ইয়াসিরা, আসান হিসাব। দেখাই দিবেন শাস্তি নেই। ফেরেশতারা কইবেন, যত বড় গুনাহটা আছে নেকিটাও তো মোটা করে দিবা। জিনার বদলাটা বড়, শরাব জেগেছে বড়, এই বড় বড় সওয়াব দিবা পরিবর্তে। এখন ফেরেশতা লইয়া যাব, নেও সব সমঝিয়া লইয়া যাও। এখন বন্দাই করবো কি, এই ফেরেশতা এগুলা কি শুরু করছিস? ওই বড় ঠিক নিজে স্বীকার করবো, বড় বড় গুনাহ যেগুলা দেখছে যে যত বড় গুনাহ বদলাটা অত বড় হয়, যত বড় গুনাহ সওয়াবটা এত বড় হয়, তখন ফেরেশতাকে ধমক দিব, এগুলো কি বাইর করছো, বড় ডিবাই করে, বড় ডিবাই। এই অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিল যে একটুকু বন্দা কাঁপতাছে ভয়ে, আর এখন দেখা যায় বন্দা বাহাদুরি দেখাইতেছে। আল্লাহ রাসূল নিজে হাদিস বয়ান করবে সময় হাসছে, একটু আগে ভয়ে কাঁপতাছে, এটার নাম কি? হিসাবাই ইয়াসিরা। তো আল্লাহ তাআলা আমাদেরকে যেন হিসাবে ইয়াসির নসিব করে। কাফিররা কি বিচার দিব? আমি কইতাম অনুবাদটা করে দিই, এটার ব্যাখ্যা বহুত লম্বা। ওয়াকাল আল্লাযীনা কাফারু, কাফিররা বলবে, আমরা যে কাফির হইলাম জাহান্নামে যাইব, আমরা বানাইলো কেনা? কাফিরে কইছে না, আপনার কথা কইছে না। কাফিররা কইব আল্লাহ রে, আমরা কাফির পথ দেখাইছে কেনা, বানাইছে কেনা? আমরা যে যাইতাম জাহান্নামে ঠিকই, কিন্তু আমাদেরকে কাফির বানাইছে কে? হ্যাঁ, ওই কাফির যারা আমরা বানাইছে, গ্রুপ হইল তিনটা কাফির বানানো ওলা। একদল বন্ডফির, আর একদল প্রফেসর শিক্ষক, আর একদল হইল লিডার। ওই তিন দলের বিরুদ্ধে বিচার দিব। আমরা তো এমনি কাফির হয়েছি, আমরা কাফির বানাইছে লিডারে, আমরা কাফির বানাইছে বন্ডফিরে। আমরা তো এমনি কাফির হয়েছি না, আমার কাফির বানাইছে আমার শিক্ষক, ইউনিভার্সিটি যে বই রয়েছে নাস্তিক মুরতাদ, হে আমার বানাইছে। এখন তো 1 লাখ পেতাম না, দুজগৎ 1 লাখ না 2 লাখ মানুষ না, কোটি কোটি মানুষ জাহান্নামে যাইব। এখানে তুকাইয়া পাইমু কই? আরে আমার শিক্ষকরা পাইতাম কই? আয় আল্লাহ, দুজগৎ যাইবার আগে আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যে শিক্ষক আমার পথভ্রষ্ট করলো, আজকে তো এরা লাগাল পাই না। তো দুজগৎ যাইবার আগে আমার দেখাই দাও, এর উপস্থিত করে, এইটাই আমার কেস।
উপস্থিত করে দাও তোমার সামনে, পায়ের তলে ফালাইয়া, এরপরে তার জাহান্নামে ধাক্কাইয়া ফালাইবো, এরপরে আমিও যাইবো জাহান্নামে। জাহান্নামে তো যাইবো কাফির। কাফিরকে মোল্লা করে তবাকে লইব নি? তবাকে মোল্লা করে না আগে শিক্ষকের বিরুদ্ধে দিব আর লিডারের বিরুদ্ধে দিব। অনেক লিডারে মানুষকে নাস্তিক মুরতাদ বেঈমান বানায়, ওই লিডারে তালাশ করবো। আল্লাহ লিডারে হয় দেখবো, হে কথাই তো আমি কাফির হয়েছি, নাইলে আর মৌলবীরা কাফির কইতো না, আমি কাফির হইতাম না। আজকে রিপোর্টে দেখা যায় আমি কাফির, জাহান্নামে যাইবো, কিন্তু ওই লিডারে দেয় দুজক জায়গায় তালাশ করে পাওয়া যেত না। কাজে কাজে আপনার সামনে উপস্থিত করে দেন আমার শিক্ষককে, আমার লিডারকে, আমার পীরকে, এরাই আমার পথভ্রষ্ট করছে। আমি নিজের পায়ের তলে ফালাইয়া মনের জ্বালাটা মিটাই, এরপরে দুজক যাই। এটা হলো অনুবাদ। না যে আলহুমা তাহতা আকদামিনা, পায়ের তলে ফালাইয়া মানে কিতা কয়, নিজের ছেলেটা করতে বুঝিয়ে মারিলাম, পায়ের তলে ফালাইয়া নিষ্পেষণ করা, শাস্তি দেওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভণ্ডদের হাত থেকে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের হাত থেকে, ওই সমস্ত লিডার যারা মানুষকে পথভ্রষ্ট করে এদের হাত থেকে যেন আল্লাহ বাঁচায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসলে আমি অসুস্থ মানুষ, আপনাদের গত বছর এমন দিনে আমি অ্যাক্সিডেন্ট করিয়া এখানে অপারেশন হইল, চলতে ফিরতে পারি না। তবু এবার আইসি আবার কিছু চেক আপ আছে কয়েকদিনের জন্য। আমরা হাফিজ সাহেব কেমন প্রোগ্রাম বানাইছি, এখানে আপনাদের এই মসজিদে বোধহয় নতুন হয়েছে, আর নতুন ভাবে আপনাদের সাথে জমাতে নামাজ পড়লাম মাগরিবে, এখন এশার জমাত হবে। আমরা দোয়া করি নিজের জন্য, তওবা করি, আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, দেশের জন্য। আমি বাংলাদেশ থেকে আইসি আপনার সামনে, ঠিকই আমরা যেন একটা শান্তির দেশে থাকতে পারি, অশান্তি যেন আল্লাহ দূর করে, হিংসা বিদ্বেষ যেন আল্লাহ দূর করে, সবের জন্য আল্লাহ শুভ বুদ্ধি দেয়, আর সারাটা দেশ যেন আল্লাহ জালিমদের হাত থেকে মুক্ত করে। এক জালিমদের হাত থেকে বাংলাদেশ বানাইলেন, আবার কোন জালিম যে আমরা গর্দনা মুসল্লা দইব, আমার ওই জালিমদের থেকে। কে জালিম কে জালিম না এটা বলছি না, এটা তো আল্লাহর দরবারে বিচার আছে কে জালিম। জালিমদের হাতে আমরা থাকতে চাই না, আমরা মজলুম। আয় আল্লাহ মজলুমদের দোয়া তুমি কবুল করো। আর দেশ তো নাস্তিক মুরতাদদের হাতে ইজারা দেওয়া যায় না, মুসলমানের দেশ, পীর মশায়েখের দেশ। নাস্তিকরাও বুঝতো, মুরতাদরাও বুঝতো, মুসলমানদের ভিতরে ইমানের শক্তি আল্লাহ তাআলা দিত, আমরার মধ্যে ইমানের শক্তি দিত, ইমান নিয়ে যেন মরতে পারি। সারা বাংলাদেশের মুসলমান মানুষ, সারা দুনিয়ার মানুষ ইমান নিয়ে যেন মরতে পারে। এই আমার দরখাস্ত আপনাদের কাছে, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে শুনছেন। কতটুকু বুঝাইতে পারছে আর কতটুকু বুঝাইতে পারছে না এটা আল্লাহ। আর আমি তো মাদ্রাসার প্রিন্সিপাল, হাদিস পড়াই, মাদ্রাসা পরিচালনা করতে হবিগঞ্জ টাউনে মাদ্রাসা। এই দেশে আইলে আমরা দেশের অবস্থা হাজার হাজার মাদ্রাসা,